শ্রেষ্ঠ ইবাদত কোনটা কোন চাই? এটা তো কোরআনের কথা। শ্রেষ্ঠ ইবাদত কোনটা? যেটা পড়তাম আইসি, as-salatu khairum minan naum, as-salatu mi'rajul mu'minin, hayya alas সালাহ। শ্রেষ্ঠ নামাজ, শ্রেষ্ঠ ইবাদত হইল কি? নামাজের চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত। এই নামাজ আমার আপনার জন্য কবরের একমাত্র সাথী হবে। কেউ থাকবে না, কেউ নাই, আত্মীয় স্বজন যার লগে চা খান, যারে না দেখলে আপনি বেহুশ হয়ে যান, যারে না দেখলে বারবার টেলিফোন করেন, বন্ধু তুই কোথায়, তুই আতির নি, আয় তো বহু ঋষি তোর অপেক্ষা করি। সেদিন কোনো বন্ধু নাই। পূবে তাকাইলেও মাটি, পশ্চিমে তাকাইলেও মাটি, উপরে তাকাইলেও মাটি, অন্ধকার এই ছোট্ট ঘরে একমাত্র আমার সাথী হইল আমার নামাজ। তাইলে বন্ধুকে যারে দুঃখের সময় পাওয়া যায়, যাকে দুঃখের সময় কথা কর না আপনার আগে, তারে রেওয়াজ করি, যারে দুঃখের সাথে পাওয়া যায়। আবার কন, জোরে কন, কথা না কইতে নজরটা না, কিন্তু বোবার জায়গা আরেক জায়গা। যাকে দুঃখে পাওয়া যায় সেই হলো প্রকৃত বন্ধু। সুসময় তো ব্যাকেরে আইবে, আপনি টাই গাপ দিছেন, এই টাই যদি আপনি প্রতিষ্ঠিত না হন, এই টাই হবে আপনার উপহাস। আর আপনি গেঞ্জি গাপ দিছেন, আপনি যদি প্রতিষ্ঠিত হন, এটা হবে আপনার কি? এটা হবে আপনার কি হবে? ইতিহাস। কথা বুঝেন না? আপনি যদি পয়সাওয়ালা হন, আপনার কাঁধের মধ্যে হাত দেওয়ার লোকের অভাব হবে না। আর যদি মাল না থাকে, তাহলে আপনারা দেখলে হাতে দূরে সরে যাবে, কইবে এতে হয়তো আমার দিকে হাত পাইতে পারে। দুঃখের বন্ধু সে যে সুখেও থাকে দুঃখেও থাকে। আপনার আমার দুঃখের বন্ধু হবে সবচাইতে যে সময় কেউ থাকবে না, সে সময় আমার প্রকৃত বন্ধু হইল আমার নামাজ। এরপরে সাগর, মহাসাগর, সকল সাগরের মধ্যে শ্রেষ্ঠ সাগর হইল লোহিত সাগর। কোন সাগর? এই সাগর শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল এই সাগরের মধ্যে হজরতে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে পাড়ে গেছেন, পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ সব তো শেষ হয়ে যাব, পিছনে ফেরাউনের বিরাট বাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত, কয়েক মিনিটের মধ্যে আমাদের সবাইকে মেরে একাকার মেসাকার করে দিবে। আল্লাহ আমাদের কাছে তো কোনো অস্ত্র শস্ত্র নাই, এখন আমি কি করি? আল্লাহ বললেন, ডাইনাতে তোমার কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডাইনাতে কি? মুসা আলাইহিস সালামে কইল, হিয়া আসা, আর তো লাড়ি উগা, আমার আরো হুনা লাড়ি একটা, কম মারো এই পানির মধ্যে। মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে পানি মারলে কি মনে মনে কয়, হানি আয় আর রাতে না পড়বে। আল্লাহ কয় মারো। যখন লাঠি মারছে, এই লোহিত সাগরে 12টা রাস্তা হইয়া গেছে। সুবহানাল্লাহ। কয়টা? 12টা রাস্তা। মুসার মতো ঈমান হলে সাগর জলে রাস্তা হবে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, ইব্রাহিমের মতন ঈমান যদি হয় বিদ্যমান, হতে পারে অগ্নিকুণ্ডে খবসুরত এক গুলিস্তান। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান হইলে লাঠি মারলে লোহিত সাগরে কি হয়ে যায়? রাস্তা হয়ে যায়। ওই একটা রাস্তা জীবনের শুধু সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত আর পড়বেও না, রাস্তাও হবে না। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, রাস্তা আবার বিলীন হইয়া সাগর হইয়া গেছে, ফেরাউনের দল বল সেখানে ডুবে এরা কি হয়ে গেছে? মারা গেছে। লোহিত সাগর এখনো সেই সাগর আল্লাহর কুদরতের একটা নিদর্শন। আর সেই সাগরে পড়ে মারা গেছে ফেরাউন, তাকে সেখানে মিশরে জাদুঘরে রাখছে। আল্লাহ কোরআনে বলছে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফেরাউন কিয়ামত পর্যন্ত আমি তোকে সুটকি দিয়ে রাখবো, যাতে করে আমার ইমানদাররা এসে তোরে দেখে আর বুঝে খোদার উপরে খুদদারি করার ফলটা কি হইতে পারে। ফেরাউন আছে না?
কিয়ামত পর্যন্ত থাকবে। ফেরাউন বলগা গেছে আর ছোটগুলো আবার পৃথিবীতে আছে, ছোটগুণ আছে। পৃথিবীর শ্রেষ্ঠ পাথর, পাথর আছে না? পাথর দিয়ে এখন বিল্ডিং করে না নি? পাথর পাথর পাথরকে জন্ম দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ একটা পাথর আছে, সেই পাথরের নাম কি জানেন? হাজরে আসওয়াদ। মাশাআল্লাহ, জোরে কর, হাজরে আসওয়াদ। এই পাথরটা বৃহস্পতি থেকে আগত। এই পাথরটা একসময় ছিল সাদা, মানুষের গুনাহ সুস্থে সুস্থে এটার নাম হয়ে গেছে এখন ব্ল্যাক স্টোন, কালো পাথর। এটার নাম কি? কালো পাথর। এটাকে চুমা দেওয়ার জন্য কত মানুষ পায়ের নিচে পড়ে যায়, পাগল পারে হয়ে যায়। কারণ এটা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন এই পাথরকে দুটো ঠোঁট দিবেন, এবং এই পাথর আল্লাহর দরবারে যারা তাকে চুম্বন করেছে অথবা তার দিকে ইশারা করেছে তাদের পক্ষে এই পাথর সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এটার নাম কি? হাজরে আসওয়াদ। এটাও কাবায়। এটাও কোথায়? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কাবার এই পাথরটা লাগিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়েছেন। এটার নাম কি? হাজরে আসওয়াদ। জোরে কর, এটার নাম কি? এখন আমাদের দেশে যত পাথর আছে ওই পাথরের মর্যাদাগত সমান হবে নি? এই পাথরের মধ্যে কেউ চুমা দিতে যাইবে নি। আর ওই পাথরে চুমা দেওয়ার জন্য সকালে, দ্বীপরে, রাতের 12টায়, 1টায়, 2টায়, 3টায় শুধু সুযোগ খুঁজে কোন সময় গেলে পরে একবার পাথরে আমার ঠোঁটটা লাগাইতে পারে। শ্রেষ্ঠ পাথর সেই কাবাতে কি আছে? লাগানো আছে। এরপরে পৃথিবীতে অগণিত পাহাড় আছে। পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলছে বারবার। পাহাড় আছে না? পাহাড়কে আল্লাহ ফেরেক হিসেবে বানাইছে, যেন পৃথিবী বানানোর পরে পৃথিবী লড়তেছিল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। যখন পাহাড়কে গেড়ে দিছে তখন জমিন কাঁপার বন্ধ হইয়া গেছে। অনেক পাহাড় আছে, মানে সৌদি আরব, মিডল ইস্টে তো সব পাহাড় আর পাহাড়। আমাদের দেশেও কত পাহাড়। বান্দরবন গেলাম এবার, মনে হয় পাহাড়ের একটা দেশ। এই বান্দরবন, খাগড়াছড়ি, পাহাড় আর পাহাড়, কত পাহাড়, কত জাতির মানুষ সেখানে। আল্লাহু আকবার না গেলে বোঝা যায় না। এই পাহাড়ের মধ্যে শ্রেষ্ঠ পাহাড় কোনটা? কোন সাইন? তুর পাহাড়। কোন পাহাড়? তুরের কথা আল্লাহ বলছে, অতীন অজাইতুন অতুরে সিনিন। এই পাহাড়ের উপরে আল্লাহ তার নবীর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। মেরাজে আমার নবীকে জিবরাইল এই পাহাড়ে নামায়, বলছে আপনি দোয়া করেন। হুজুর বললেন এটা কোন জায়গা? ওই জায়গা হইলে আপনার ভাই হযরতে মূসা আলাইহিস সালাম, যার উপরে আল্লাহ এই পাহাড়ের মধ্যে তাওরাত নাজিল করেছেন, এবং এইখানে আল্লাহ তার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন পাহাড়? আরো ধরে কোন পাহাড়? এই তুর পাহাড় কোথায়? দক্ষিণ মিশরে। দক্ষিণ মিশরে। মিশরের মধ্যে হইল, কারণ মূসা আলাইহিস সালাম মিশরে আসছেন, ফেরাউনও মিশরে আসছেন। এই পাহাড়টাও দক্ষিণ চায়না, মিশরের দক্ষিণ মিশরে এই তুর পাহাড় অবস্থিত। ফোরাত নদীও সেখানে, লোহিত সাগরও মিশরে। পৃথিবীতে অনেক পানি আছে, অনেক পানি আর পানি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 3 ভাগ। এক সাগর, মহাসাগর, যেটার শুরু আছে শেষ নাই। কোথায় মানুষ কতটুকু যাইতে পারে? ইয়ার দুমাও সেদিকে জাহাজও যায় না। কোথায় কি আছে আজ পর্যন্ত? কলম্বাস আজ থেকে 100 বছর আগে বিরাট আমেরিকা নামক একটা দেশ আছে, পৃথিবীর মানুষ কইতে হইত না। কলম্বাস বাইশে যেখানে যায় দেয়, ওরও একটা দেশ। তখন সেই আমেরিকা আবিষ্কার করেছে ইংল্যান্ডের কলম্বাসে। কথা বুঝেন না? এখনো কোথায় কি পড়ে রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জলের মধ্যে শ্রেষ্ঠ জল, শ্রেষ্ঠ কূপ হইল কোনটা? জমজম কূপ। জোরে কোন কূপ? আরো জোরে।
আরো জোরে। এই কূপের পানি সারা পৃথিবীতে যায়। হাজি সাহেবেরা আর কিছু আনতো হারক আর না হারক, জমজমের 5 লিটার পানি দেশে নিয়ে আসে। এই জমজমের পানি ছোট্ট কূপ, হজরতে হাজর আলাইহিস সালামের ছেলে হজরতে কি ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ছোট্ট একটা কূপ হয়েছে। সেই কূপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারেল পানি নিত্যদিন যাইতে আছে, খাইতে আছে, চলতে আছে। আজ পর্যন্ত বৈজ্ঞানিকেরা আবিষ্কার করতে পারে নাই এই পানি কোত্থেকে আসে, কোথায় যায়। কথা বুঝে যাচ্ছেন? আমাদের নদীগুলা জ্যৈষ্ঠ মাস আইলে সব কি হয়ে যায়, শুকাই যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন হাঁটু জলও পায় না, সব কি যায়, শুকায়, একেবারে মানে পাড়ি যায়। কিন্তু এই ছোট্ট জমজম লক্ষ লক্ষ মানুষ ডেইলি হজ করতে যায়, কোটি কোটি ব্যারেল পানি নিয়ে আসে, খায়। সেখানে সৌদি আরবের মানুষের যদি অসুখ হয়, তারা কাম দুইটা করে, একটা হইলো সমানে জমজমের পানি খায়, আর হইলো তারা মসজিদে ছুটে যায়, আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ। কথা বুঝে আছেন? এই জমজমের পানি আল্লাহর কুদরত। কার কুদরত? জমজম আসেনি, ঘুম যাইন না, কথা কন, জমজম আসেনি। একজন মানুষও নাই যে জমজমের পানি খায় নাই, নিজে আনি খাক অথবা অন্য আনলে তারা একটু হইলেও দেয়। সকল পানি বসি খাওয়া সুন্নত। কথা কন, সকল পানি, জোরে কন, সকল পানি বসি খাওয়া সুন্নত। জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নত। এরপরে লাঠি বহুত লাঠি আছে, যে লাঠি বুড়ারা লাঠি দিয়ে আঁটে না, কথা কন, আঁটে নেই লাঠি। অন্ধ ব্যক্তি জন চোখ পায়, হাতে প্রথম কি করে কনসাইন, অন্ধরে যদি অন্ধ যদি লাঠি পথ দিয়ে আঁটে, হাতে যদি কোনো কারণে চোখ খুঁজি পায় বা চোখ ভালো, হাতে প্রথম কি আরে লাঠি গারে মেলামারি হালাই যায়। তার হেতার আর এখন লাঠির দরকার নাই। এটা ছিল দুঃখের সময়, সুসময় লাঠির দরকার। অনেক দামি দামি লাঠি আছে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ লাঠি হলো যে লাঠিটা হজরতে মুসা আলাইহিস সালাম ব্যবহার করতেন। কখনো অজাগর সাপ হইয়া যাইতো, কখনো রাস্তা হইয়া যাইতো, কখনো বড় হয়ে যাইত। উনি এটা দ্বারা ছাগলকে বকরিরে কী করতেন, গাছ থেকে পাতা ছিঁড়ে এগুলাকে খাওয়াইতেন। এই লাঠি হজরতে মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল। এক একজন নবীকে আল্লাহ এক একটা মর্যাদা দিছে। মুসা আলাইহিস সালামকে মর্যাদা দিছে আল্লাহ লাঠি, ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিছে উনি কবরে পাঠ দিয়ে যায় যদি বলতেন কম বেজনিল্লাহ, মৃত মানুষ জীবিত হইয়া দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন না জোরে, আরো জোরে কন। আকামে রুড়ি একটা 10 টাকা 20 টাকা দিই স্লোগান দিয়ে উড়া আলাই দেন, গান বাহার করিয়ে লইতেন, অমুক ভাই তমুক ভাই, আল্লাহর কথা কইতে আপনাকে হিলেই যাই, কথা বাহার হয়। আর এমনি কি আল্লাহ কি মানে দাও, আল্লাহ কি মানে কইলে কো আল্লাহ জীবন দিয়ে গেল, জীবন দূরে থাক, মুক্তি কথা কাও। সবচাইতে বড় লাঠি কোনটা? হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি। এটা বড় হয়ে যেত, ছোট হয়ে যেত, যখন যেই কাজে ব্যবহার করার দরকার হতো সেটা ব্যবহার করতেন। তবে সকল নবীর মুজিজা বিদায় হয়ে গেছে মরণের লগে লগে। লাঠি এখন সাপ হইব নি? কেউ যায় কবরের কাছে যায় মুদ্রা জীবিত করতে পারবে না। দাউদ আলাইহিস সালামের মতো লোহা এখানে ধরলে এটা গলব নি। কিন্তু আমার নবীর মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত